কইতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি জানি যে এই জায়গার মধ্যে যারা বক্তব্য শুনতেছেন এর মধ্যে সুরও আছে, যে ট্রান্সফরমার নিচে ওই আছে, আমি লোক পাঠায় রাখছে, কে দেখছেন ব্যারিস্টারে কিতা হয়, এর ইনফরমার আছে, ট্রান্সফরমার সুরের ইনফরমার এখানে আছে কেউ? ভাই আমি তোমার একটা কথা কই, তুমি ইনফরমার সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুইও লাইছে। তুমি মনে করো না আগের তালে চলতো না রে ভাই? তুমি কি মনে করো যে ট্রান্সফরমারের কারণে যদি তোমারে ধরা হয় তুমি পাইবো না যে যেটা চুরি করছিল এটার মামলা দেওয়া হইব? গত 5 বছরে যতটা চুরি হয়েছে সবটির মধ্যে তোমার নাম দেওয়া হইব। মজা মারে মজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। আমার টেকাটা লাগাইছো রে সুরা, টেকা তো দিতে পারছে না। টেকা আমি এমপি ব্যারিস্টারের টেকা থেকে 70,000 টাকা দিতাম চেয়ারম্যান সাহেব। আমি জানি আমার কলজার মধ্যে কতকাল করতে, এই জন্য আমার জ্বালাটা বেশি। আমি কইয়া যাইতেছি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে, নাইলে এ অত বড় মেশিন ছিল না। আমার যে খাপতে খাপতে বলছি আমি অত বড় মেশিন উপরে তুলবে। এখানের মধ্যে আরো লোক যারা ইলেকট্রিশিয়ান তাইও থাকতে পারেন। আমি ওসি সাহেবরে বলবো, আপনার তো আমাদের যত বিদ্যা জানা এসে 1 ডিগ্রি বেশি বিদ্যা জানা না, জানা নাই? এই বিদ্যাখান ব্যবহার হইয়া আমি আমাদের সামনে অল্প দিনের মধ্যে আমরা যে জামাই খান সুর জামাই ক্লাজের ভর্তা, আমার বিশ্বাস যে চাইলে কোনো জিনিস হয় না এমন কোনো জিনিস নাই। আর আপনারা খেটা এমডিরা হাঁটাহাঁটি করে, খেটা একটু উকি ঝুঁকি মারে, এটা তুই একটা নাম আপনারা দিতে পারতা না লুকাইয়া? পারবা না দিতা? অত দুর্বল কিতা ব্যারিস্টার সুমান এমপি, অত দুর্বল মারণ কিতা? জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক আমি। আমার দুঃখ যে আমি নৌকা লই আইতাম পারছি না, নেত্রী অনুমতি দিয়েছেন, বলছেন যাও কে করো তুমি। আমারে বইটা দিয়ে আমারে অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, দিয়ে আমি আইসি গোল লইয়া। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার আছে। আমি কোনোদিন নির্যাতিত নিপীড়িত মানুষের রাখিয়া আমি কেন বইয়া চা বান খাইবো? আর আমার এলাকার শিলবাড়ির মানুষ, আমার এই 7 মানুষ গরমে পইয়া মরবো, আর আমি কি জাত এমপি? আর এই জাত এমপি গিরি হলে দুনিয়া থাকতে পারে, কিন্তু আখেরাত পইলা খুঁজতে থাকতো। আমি ফাইনাল ওয়ার্নিং দিয়া গেলাম, এরপরে আবার তদবির করা তাইও না যে ভাই চাপ এই যে ট্রান্সফরমার চুরে ধরছি এত আমরা নির্বাচন গেছে না। এটা আমি আমার কোন চোর যে চাও এ আমার গরুর যদি হয় গলফাত করে নিবে ভোট করিয়া। আর পল্লী বিদ্যুতের সাথে আমি আলাপ করবো। আচ্ছা চিন্তা করে দেখো, চুরায় করে চুরি আর মরে ওইদিকে সাধারণ মানুষ, আর টেকা ভাই কেটায় চিন্তা করে দেখুন। মাল ভাই কেটায়, মাল ভাই কেটায় চুরায়, চুরায় মাল ভাই কেটায়, মাল ভাই কেটায় পল্লী বিদ্যুৎ, মাল ভাই কেটায় চুরায়, মাল ভাই কেটায় আর মল্ল কেটায় জনগণ। আর চোরদের দায়িত্ব কার? পুলিশ আছেন জানি আপনার ধরো, তাই না মল্লা এমপি হিসাবে আমিও মরলাম, আর খালি মাল বানাইলেও পল্লী বিদ্যুৎ আর চুরায়। আর আমার এই মরা মানুষ নাই এই কর্মের মধ্যে আরো মরল। 17 দিন ধরে আমরা করব, 17 দিন ধরে করবো। আমি তো জানছি মনে হয় 4 দিন আবার দিয়েছে। আমি আমাদের চেয়ারম্যান আমার আব্দুল ভাই, তার লাগে আমি এখানে নির্বাচনে ভোট চাইছি, মনে আছে না আপনারা? আমার বেটা এই সময় ভাও লেংরাই। আচ্ছা আমি তার লাগে প্রায় আধা জীবন দিলাম। এরপরে তার নির্বাচন করতে গিয়া আমি কিছু গালাগালিও খাইলাম। ওই মনে আছে নি বাজারের মধ্যে সুন্দরপুর
খাইছি তার লাগে নির্বাচন করতে গিয়া আর আমার কি কপাল দেখুন আমার এবার যখন দুঃসময় এবেলা থেকে আফজাল ভাই নাই এখন আচ্ছা কইছি এরপরও আফজাল ভাই যদি আমার বাকি জীবন আমার সাথে না থাকে তারপর আফজাল ভাইয়ের প্রতি আমার যে টান কারণ যার সাথে একবার আপনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইবা তার প্রতি কিন্তু ভালোবাসা কমে না আর আমি একটা জিনিস বিশ্বাস করি সৃষ্টিকর্তা যারা উপরের দিকে টাইনা নেয় তারা কি নিচে নামাইতে পারে মানুষে এটা আমি বিশ্বাস করি আমি ধন্যবাদ জানাইতেছি আমি স্পেশাল থ্যাঙ্ক জানাই যে হওয়ার সাথে সাথে আমি টাকার থেকে ফোন দিছি রায়হান রে কইছি রায়হান তুমি গিয়ে তাড়াতাড়ি 10,000 টাকা দিয়া তুমি অ্যাপ্লাই করো কইরা তাড়াতাড়ি তুমি ট্রান্সফরমার পাঠাও আমি তার স্পেশাল থ্যাঙ্ক দিতেছি যে এইরকম ব্যস্ততার মাঝেও যে সে আইয়া যে ট্রান্সফরমারটা লাগাই দিছে ওই মানুষের দুয়ার আশীর্বাদের চেয়ে বড় কোনো সম্পদ হইতে পারে না আমি আমার লিটনের ধন্যবাদ জানাই সে যেভাবে আমারে টাইনিয়া টুইনিয়া আইনিয়া যেভাবে কইরা দিছে কাজটা কইরা দিছে তাদের ধন্যবাদ জানাই সুজনকে ধন্যবাদ জানাই সাংবাদিক সুজনও চেষ্টা করছে সাংবাদিক আর এখন আরেকটা কথা কইয়া যাই কদিন বাঁচবো তাও জানি না আর মনে হয় না মনটাই মানে না যে আমি আগামীবার এমপি হইব মনে হয় যে আর হইতে পারতাম না কারণ আফজাল ভাইয়েরা চাই না আগামীবার নিবি আমার মনটাই টানে না যেহেতু আমি সুযোগ পাইছি 4.5 বছর আরো এই 4.5 বছরে এমন খান হইয়া যাইতাম যে এমপি না হইলো জানে আপনারা আমার দেখলে একটা কচি মুরগি দেখাওয়াই এটার লেগে আমি সিদ্ধান্ত নিছি উপজেলা নির্বাচনের পরই নির্বাচনটা শেষ হইলই আমি ওসি সাহেবের সামনে রেখে হইয়া গেলাম যে নির্বাচন শেষ হইলই আগামী নির্বাচনের পরে 2 মাসের মধ্যে আপনারা নাট মন্দিরটা আমি ঘুরে দিলাম এখানে একটা জিনিস তো এত আইতাম না কইতাম পারবো যে আপনারা লেগে তো আমি একটা মন্দির বা নাট মন্দির ঘুরে দিছি একটা নাট মন্দির ঘুরে দিলাইমো ওই ওসি সাহেব কইলা আর এটা 7-8 লাখ টাকা লাগবে কিন্তু ওসি সাহেবের বাড়ি তো সুনামগঞ্জ তাই তো অভিগুঞ্জারে চিনচিন না অভিগুঞ্জাতে কি জিনিস জায়গায় 1 লাখ হইলে 9 লাখের টাকা খাই যায় দুইটা রাস্তা বেটা খাম বাকিটা দেখবো আর সুনামগঞ্জের এরা 11 লাখ হইলে 8 লাখের খাম ধরন যাইব ঠিক আছে আমি আবারও ধন্যবাদ জানাই আর আমাদের ছোট ভাই দেখুন এই পটুয়াখালীর থেকে চেয়ারম্যান একলা আনছি সদরের চেয়ারম্যান আনছি বেটা সারাদিন আমার লেগে তদবির করে খাম করে আসলে সৃষ্টিকর্তায় যারা সহযোগিতা করেন তার লেগে যে কতখানি যে সহযোগিতায় এটার কোনো সীমা নাই তা আপনারা আমার সাথে যোগাযোগ করবাই কেন আছেন নাট মন্দিরটা হইব আর রাস্তা এই রাস্তা আমি টুইটতে হই আমি ফোন দিছি এটার মেনটেনেন্সের কাজ করে ভদ্রলোকের রাস্তা বানাই দিব চিন্তা করি না আমি যতদিন আছি বেশি কষ্ট করার লাগতো না কারণ কি জানেননি আপনারা যেভাবে গামুন এইভাবে আমিও গামি আর মনে রাখবেন গাম কোনোদিন প্রতারণা করে না এটা আমি বিশ্বাস করি ভাবে কইতাছে বোঝা যাচ্ছে কাজিনের সাথে যোগাযোগ আছে ট্রান্সফরমার পাইলাই রাস্তার কাম শুরু হইব আর হইলে গিয়া নাট মন্দির 2 মাসের মধ্যে আশা করি আগামী দুর্গা পূজা দেখে দাওয়াত দিবাই না নাট মন্দির ঠিক আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু থ্যাংক ইউ এটা তো শুনছি তো আমি এটা তো বাজার একটা বাজারও করবো এটা তো